যেমন আমার আগের ইউনিভার্সিটির যে ডরমিটরি ছিল ওইটার ওয়াশরুম দেখার পর আমি প্রথম 3 দিন শাওয়ার নেই। এখানে একটা বেড, এখানে একটা বেড। সব ভার্সিটির ওয়াশরুম যে এরকম হবে তাও না, পানির কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র ফ্লাশ আছে। তো যারা চায়নাতে আসবেন অবশ্যই বদনা নিয়ে আসবেন। হাই, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চাইনিজ ইউনিভার্সিটির ডরমিটরিগুলো কেমন হয়, রুমগুলো কেমন হয়। এগুলো হচ্ছে সব ডরমিটরি, এখানে স্টুডেন্টরা থাকে। সবগুলো লক্ষ্য করেন একই ধরনের কালার, এই যে সব একই ধরনের কালার। আর ওইটা দেখা যাচ্ছে ওইটা ভার্সিটির বাহিরের, এই যে এগুলো একই ধরনের। চাইনিজ ইউনিভার্সিটির ডরমিটরিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই একই ধরনের ডিজাইন হয়ে থাকে, আর একটা সাইডে হয়ে থাকে, এলোমেলো না, যে কোনো একটা সাইডে হয়ে থাকে। আমি যে রুমে যাব, আমার পাকিস্তানি একটা ফ্রেন্ডের রুম, ওর রুমে গিয়ে দেখাবো। সব ভার্সিটির ডরমিটরি রুমগুলো একই রকম হয় না, পার্থক্য থাকে। আমরা 13 তলায় যাব। যেটা বলতেছিলাম, সব ইউনিভার্সিটির ডরমিটরিগুলো একরকম হয় না। কোনো ভার্সিটির ডরমিটরিতে এক রুমে 2টা বেড থাকে, কোনোটাতে 3টা। আর এখন যেটাতে যাচ্ছি এটা এক রুমে 5টা, মানে 5 জনের একটা রুম। কিছু কিছু ভার্সিটিতে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কি রকম রুম চাচ্ছেন, কয় বেডের রুম চাচ্ছেন, সে অনুযায়ী আপনার অ্যাকোমোডেশন ফিটা বা ডরমিটরি ফিটা নির্ধারিত হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় এক রুমে 2টা করে বেড থাকে অথবা 3টা করে বেড থাকে। আর মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে কিছু ভার্সিটিতে সিঙ্গেল বেডের রুম প্রোভাইড করা হয়। তো এখানে দেখতে পারতেছেন বাম দিকেও রুম আছে, ডান দিকেও রুম আছে। কিছু ভার্সিটির ডরমিটরিতে কিচেন থাকে, রান্না করার সুন্দর ব্যবস্থা থাকে। আবার কিছু ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকে না, রান্না করতে পারবেন না। বেসিক্যালি ডরমিটরিতে রান্না করা অ্যালাউড না। যেটাতে কিচেন থাকে না, দ্যাট মিন্স আপনি ডরমিটরিতে রান্না করতে পারবেন না। আর যেটাতে কিচেন আছে ওইখানে আপনি রান্না করতে পারবেন। তো দেখা যায় বাঙালিরা আমরা যেহেতু বাইরের খাবার খাইতে পারি না, চীনের বাইরের খাবার, তো দেখা যায় যে রুমেই অনেকে রান্না করে। এটা একদমই নতুন বিল্ডিং, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি পুরোটা। এই হচ্ছে ভিউটা। এখানে একটা বেড, এখানে একটা বেড, এখানে একটা বেড, এই যে এখানে একটা বেড। এই হলো 5 জন। যদিও 5 জনের ব্যবস্থা আছে, বাট এই রুমে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেহেতু আমরা, ওদেরকে 2 জন রাখছে। একজন পাকিস্তানি আর ও হচ্ছে আফ্রিকার কোনো একটা কান্ট্রির, আমি ভুলে গেছি। ওরা ইচ্ছা করেই 2 জন রাখছে যেন আমরা একটু আরামে থাকতে পারি। বেসিক্যালি এটা হচ্ছে চাইনিজ ডরমিটরি। চাইনিজ ডরমিটরিগুলো এরকম হয়, 5 জন, 4 জন, 6 জন করে থাকে। বাট যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলাদা ডরমিটরি হতো, সেগুলোতে এত কনজেস্টেড হয় না। ইউজুয়ালি 2 জন করে থাকে, 2 জন খুবই কমন এটা। বাট যেহেতু ওদেরকে চাইনিজ ডরমিটরিতে অ্যাকোমোডেট করছে, এজন্য ইচ্ছা করেই 2 জন রাখছে এখানে। আর এখানে বেডের পাশাপাশি এখানে একটা ক্যাবিনেট আছে, সবার জন্য আলাদা আলাদা। এখানে লক্ষ্য করেন এইটুক ছোট্ট রুমের মধ্যে 5 জনের সব কিছু ব্যবস্থা করে ফেলছে। আর এখানে একটা টেবিল আছে, এটার সাথেও সুন্দর জায়গা করা আছে। আর এই যে উপরে ওঠার জন্য স্টেয়ার্স। এই হচ্ছে দরজাটা, এসি আছে, লাইটিং সব কিছু আছে। আর চাইনিজ ডরমিটরিতে এগুলোতে আপনি লক্ষ্য করবেন যে কোনো ফ্যান থাকে না, সো আপনাকে মাস্ট এসি চালাতে হবে অথবা স্ট্যান্ড ফ্যান কিনে নিতে হবে। অ্যান্ড বেলকনি আছে, অনেক ভার্সিটিতে এটা নাও পেতে পারেন। এই বেলকনি বেশ বড়। বেশিরভাগ ক্ষেত্রে যেগুলোতে কিচেন থাকে না, স্টুডেন্ট এই বেলকনিতেই এখানেই রান্না করে। বাট অনেক সময় যেটা হয়, যদি ওরা নোটিশ করে ফেলে, ভার্সিটির যে যারা দায়িত্বে আছে, তখন তারা এটা মানা করে অথবা পানিশমেন্টের ব্যবস্থা থাকে যে কেন তুমি রান্না করলা, এটা নিষেধ থাকা সত্ত্বেও। তারপরে এদিকে ওয়াশরুম আছে,
ওয়াশরুমের মধ্যে পানির কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র ফ্লাশ আছে। তো যারা চায়নাতে আসবেন অবশ্যই বদনা নিয়ে আসবেন, বদনা নিয়ে আসতে ভুলবেন না। আর এটা হচ্ছে বাথরুম। সব ভার্সিটির ওয়াশরুম যে এরকম হবে তাও না, আসলে ভ্যারি করে। কিছু ভার্সিটি আছে দুইটা একসাথে, আমাদের দেশের মতো দুইটা একসাথে, আরও স্পেস বড় হয়ে থাকে। তো আপনারা যদি ভাবেন সব ভার্সিটির এরকম হবে, ভয় পাওয়ার কিছু নাই। এক এক ভার্সিটির ওয়াশরুম এক এক রকম, কোনোটা আরও ভালো হয়, কোনোটা একটু খারাপ হইতে পারে। যেমন আমার আগের ইউনিভার্সিটির যে ডরমিটরি ছিল ওইটার ওয়াশরুম দেখার পর আমি প্রথম 3 দিন শাওয়ার নেই 3 দিন পর মনকে বুঝায় 4র্থ দিনের বেলা গিয়ে আমি শাওয়ার নিছি, এরকম ছিল। সেই তুলনায় এটা অনেক ভালো আছে। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে অ্যাকোমোডেশন, এই যে ডরমিটরিগুলো আছে এগুলোর ফি কত হয় বাৎসরিক। কিছু ভার্সিটিতে দেখা যায় অনলি 2000 RMB, কিছু ভার্সিটিতে দেখা যায় 5000 RMB। আর যদি আপনি সিঙ্গেল বেড নিয়ে থাকেন, এক রুমে একটা বেড, তাহলে 9000 RMB পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, চায়নার বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে আপনি ওয়াশিং মেশিন পাবেন। ওয়াশিং মেশিন, এরপর কিচেন যদি থাকে, কিচেনে ইন্ডাকশন, তারপর ফ্রিজ, এগুলো দেয়া থাকে। আর হ্যাঁ, যে ইলেকট্রিসিটি বিলটা আছে, ইলেকট্রিসিটি বিল যেটা আছে এসির জন্য, তারপর ফ্যান ট্যান সব কিছুর জন্য এটা স্টুডেন্টদের পে করতে হয়। কার্ড সিস্টেম, স্টুডেন্টরা এটা প্রতি মাসে অথবা ইচ্ছা মতো এটা পে করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কি নিউ ভিডিও চাচ্ছেন কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।